নমস্কার, আমি পার্থ, আপনাদের প্রিয় বরিস। চলে এলাম একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। সম্প্রতি আমরা ঘুরে এলাম মন্দির শহর বারাণসী থেকে। হ্যাঁ, ঠিকই বলছি, মন্দির শহর বারাণসী। কেন মন্দির শহর বলে সেটা হয়তো আগে বুঝতে পারতাম না, ইতিহাসের পাতায় অনেক কিছু পড়েছি, কিন্তু যাওয়ার পর বুঝতে পারলাম হ্যাঁ, যথার্থ তার নাম মন্দির শহরই। মুঘল সাম্রাজ্যের সময় অনেকগুলো মন্দির তারা ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে তারা কোনোভাবে সফল হননি। কাশী বিশ্বনাথ ধাম দেবাদিদেব শিব এবং শ্রীবিষ্ণুর জন্যে খ্যাত। এছাড়াও সেখানে আছেন মা অন্নপূর্ণা, কালভৈরব এবং আরও অনেক দেবদেবীর মন্দির। এক কথায় বলতে গেলে এটা কিন্তু একটা ব্লগে বা একভাবে বলে বোঝানো যায় না। কবি বলে গেছিলেন, পা থাকলেই যেভাবে ঘোরা যায়, হাত থাকলে কিন্তু সেরকম লিখে দেখানো যায় না। ঠিক তাই, এখানে না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। এর আগে আমি অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছি, অনেকের অনেক কিছু শুনেছি, কিন্তু যখন গেলাম না, চোখটা জুড়িয়ে গেল। কলকাতা থেকে 1 তারিখে সন্ধ্যে 6টায় বিভূতি এক্সপ্রেসে চাপলাম। ওখানে সকাল 9টায় আমরা পৌঁছলাম। বারাণসী থেকে অটোয় করে আমরা চললাম হোটেলের দিকে। এর মাঝখানে অনেকগুলো মন্দির আমরা দেখেছি, রাস্তা দেখলাম, এবং নদীটি ক্রস করে, যমুনা নদী ক্রস করে গোয়ালিয়া ফোর্টের সামনে দিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছলাম গিয়ে আমাদের হোটেলের দিকে। খানিকটা বিশ্রামের পর আমরা পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। সত্যি বলতে কি, আমি এরকম গঙ্গার ঘাট আগে খুব একটা দেখিনি। আমি শুনেছি বর্তমানে আমাদের বাবুঘাট সেজে উঠেছে এইভাবে, কিন্তু এইভাবে এতটা নয়। এখানে একটা সবথেকে ভালো কথা হচ্ছে, এটা পুরো চার্ট করা আছে যে 52খানা মেন যে ঘাট, যে ঘাটগুলোকে দেখতে দূর দূর থেকে ছুটে আসে। ওখানে গিয়ে জানলাম 80খানা এরকম ঘাট আছে। তার মধ্যে 52খানা ঘাট আছে যেগুলো খুবই দরকারি, এবং সেগুলোতে নিত্য আপনার পূজা অর্চনা হয়। সেদিনকে ঠিক করলাম বিকেলবেলা একটুখানি আমরা বেরোবো, কিন্তু সেই ভিডিওগুলো দেখার জন্যে অবশ্যই আমাদের পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থেকে আমাদের সাপোর্ট করবেন।